বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে আরেকটি নতুন বিষয় নিয়ে তোমাদের সামনে আমি হাজির। দ্রুত শিখন বা তাড়াতাড়ি কোনো বিষয় বা বইয়ের পড়া কিভাবে আমার স্টুডেন্ট বা যে কেউ শিখবে, এই নিয়ে আজকে আলোচনা। তাহলে প্রথমে আমার জেনে নেওয়া উচিত আমাদের শিখন কি। শিখন এক এক মনোবিদ এক এক রকম ব্যাখ্যা দিয়েছেন শিখনের। মনোবিদ ড্রিভার বলেছেন ফলাফলের অভিজ্ঞতার ভিত্তিতে আচরণের পরিবর্তন সাধনকে শিখন বলা হয়। অর্থাৎ শিখন হলো অভ্যাস এবং মনোভাব গঠন এবং জ্ঞান অর্জনের প্রক্রিয়া। সহজভাবে যদি বলি, অতীত অভিজ্ঞতা ও জ্ঞানার্জনের ফলে আমাদের আচরণ ধারার যে পরিবর্তন, তাকেই বলা হয় শিখন। কোনো কিছু ছাত্রছাত্রীরা যখন অনুশীলনের মাধ্যমে বা জ্ঞানের মাধ্যমে অর্জন করে, তাকেই শিখন বলা হয়। তবে আমাদের মনোবিদ্যায় শিখনকে পজিটিভ অর্থে ব্যবহার করা হয়। কোনো খারাপ কিছু শেখাকে আমরা শিখনের পর্যায়ে আমরা আনি না। শিখনের বৈশিষ্ট্য কি? আচরণের পরিবর্তন ঘটায়। দ্বিতীয়ত, অভিযোজনে সহায়ক। সার্বজনীন, যতদিন বাঁচি ততদিন আমরা শিখি। উদ্দেশ্যমুখী প্রক্রিয়া। এখন কিভাবে স্টুডেন্টরা তাড়াতাড়ি শিখবে? যেমন কোনো কিছু শেখার মধ্যে একটা তীব্রতা থাকতে হবে, যেমন বড় আওয়াজ বা বড় কোনো লাইটিং, হ্যাঁ, বড় মানে কোনো ঝলমলে আলো আমাদের খুব মনে থাকে অনেক দিন। আকার, হ্যাঁ, বড় হরফের লেখা আমাদের খুব আকর্ষণ করে। আকৃতি, রাতের আকাশে তারার মাঝেও দেখা যায়, চন্দ্রকে দেখা যায়। পরিবর্তনশীলতা, অর্থাৎ যেমন ঘড়ির কাঁটা টিকটিক করলে আমাদের মনোযোগ সহজে সেখানে চলে যায়। গতিশীলতা, যেমন টিভি দেখতে গেলে দেখবে বিজ্ঞাপনগুলি আমাদের খুব আকর্ষণ করে। নতুনত্ব থাকতে হবে। বৈসাদৃশ্য এবং দীর্ঘস্থায়িত্ব ইত্যাদি থাকতে হবে। আবার দেখা যায় গোপন বিষয়গুলি স্টুডেন্টরা বেশি আয়ত্ত করতে চায়। পুনরাবৃত্তি যত বেশি হবে, তত মানসিক মনে থাকবে বেশি দিন এবং মানসিক সুস্থতাও থাকা দরকার। তবে আমার সাজেশন হলো শেখার পর লেখা এবং রাতে ঘুমানোর আগে এগুলি রিকল করা। তাতে দ্রুত শেখা এবং মনে থাকবে অনেক দিন। থ্যাংক ইউ।